সরি অনেকক্ষণ সময় চলে গেছে। আচ্ছা আসো কি বলতেছিলাম, অ্যাবডোমেনের কয়টা পার্ট, কয়টা ভাগে ভাগ করছি। এটা হচ্ছে একটা ছবি আছে, তোমাদের কাছে বেলি লাভ আছে? আমার মনে হয় একটু আনমিউট হও কয়েকজন, কারণ বারবার সময় নষ্ট হচ্ছে। ভিডিওতে আসো, যদি কেউ পারলে ভিডিওতে আসো। এই দেখো এই ছবিটা দেখতেছো, বেলি লাভ আছে তোমাদের কাছে? না ম্যাম। না ম্যাম। ম্যাম 9 quadrants of ওটা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, Abdomen 9 9 ওটা কোয়াড্রেন্ট। আমরা পড়ছি। পড়ছো? কোথায় পড়ছো? অ্যানাটমিতে ম্যাম। অ্যানাটমিতে করছিলাম ম্যাম। তাহলে আমাকে বলো তো কি কি ছিল, 9 কোয়াড্রেন্ট কিভাবে ভাগ করছে? ম্যাম দুইটা ট্রান্সভার্স লাইন আর দুইটা ভার্টিক্যাল লাইন আর দুটো ভার্টিক্যাল লাইন। হরিজন্টাল লাইন, দুটো হরিজন্টাল লাইন আর একটা হচ্ছে, আর দুটো হচ্ছে কি ভার্টিক্যাল লাইন। ঠিক আছে, হরিজন্টাল লাইনগুলো কিভাবে করছে? একটা হচ্ছে কি ট্রান্সপাইলোটিক লাইন আর একটা হচ্ছে ট্রান্সটিউবারকুলার লাইন। হ্যাঁ ভেরি গুড। তারপরে দুইটা ভার্টিক্যাল, দুইটা মিড ক্লাভিকুলার লাইন। হ্যাঁ ভেরি গুড। ভার্টিক্যালি। তাহলে কি কি বলো তো, কোয়াড্রেন্টগুলো কি কি? ম্যাম 9টা রিজিয়ন থাকবে, রাইট এন্ড লেফট হাইপোকন্ড্রিয়াম থাকবে, এপিগ্যাস্ট্রিক রিজিয়ন হচ্ছে রাইট এন্ড লেফট ফ্লাম্বার আম্বিলিকাস হচ্ছে হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন। তোমার তো আমার অনেক কাজ কমে গেছে তাহলে। আচ্ছা এখন আসো তাহলে আমাদেরকে তোমাদের আইটেমটাতে হচ্ছে ডিফারেন্ট কোয়াড্রেন্ট, মানে ওই কোয়াড্রেন্ট অনুযায়ী তুমি পেশেন্ট, যদি তোমার কাছে একটা পেশেন্ট আসলো, সে বললো তোমার এই কোয়াড্রেন্টে ব্যথা, ও তো তোমাকে কোয়াড্রেন্ট বলবে না আমার এই রিজনে, তুমি তো জানো এটাকে কি কোয়াড্রেন্ট বলে। ওই কোয়াড্রেন্টে হলে আমাদের কি কি থাকতে পারে, কি কি অর্গান থাকতে পারে, ওই হিসেবে তুমি সাসপেক্ট করে ফেলবা ওর এই জিনিস আছে। যেমন ধরো হচ্ছে কি রাইট আইলিয়াক ফোসা, রাইট আইলিয়াক ফোসায় কি কি আছে বলো তো? সিকাম থাকবে, অ্যাপেন্ডিক্স থাকবে, আর অ্যাসেন্ডিং কোলন। তাহলে ওর কি কি হইতে পারে বলেই ফেলছো কিন্তু। অ্যাপেন্ডিসাইটিস, তারপর কার্সিনোমা কোলন মেইনলি, মানে কমন জিনিস যেগুলো আসে। তারপর আলিওসিকাল টিবি, এটাও হইতে পারে। আর একটা ফিমেল পেশেন্ট যদি হয়, সে তার ক্ষেত্রে আর কি কি থাকতে পারে? ম্যাম ওভারি থাকতে পারে। তাহলে ওভারিতে কি কি থাকতে পারে? কয়েকটা ওভারিয়ান কন্ডিশন সিস্ট থাকতে পারে, তারপর টিউমার ওভারিয়ান টিউমার হবে। আসে না? হ্যাঁ আসতে পারে। যদি তোমার টুইস্টেড হয় সেক্ষেত্রে টুইস্টেড ওভারিয়ান সিস্ট বলতে পারো। তারপর আরেকটা কন্ডিশন আছে খুব কমন, এক্টোপিক প্রেগন্যান্সি। প্রেগন্যান্সি। ভেরি গুড। তোমাদেরকে আমি কি পড়াবো, তোমরা তো সব পারো। আচ্ছা ঠিক আছে, অ্যাবডোমিনাল ক্যাভিটিকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে অ্যাবডোমেন প্রপার আর একটা হচ্ছে পেলভিস। ঠিক আছে, তাহলে আমাদের জানতে হবে এখানে একটা যেটা বললাম কয়েকটা হিস্ট্রি টেকিং এর সাথে ভাইয়া পড়াবে তোমাদের কারো ডিটেলসে। একটা পেশেন্ট আসছে যে কোনো একটা কন্ডিশন দিয়ে, আমাদের ক্রনিক অ্যাবডোমিনাল কন্ডিশন, তো তাহলে ক্রনিক কেন, কয়েকজন মনে হয় ওয়েটিং এ আছে। এতক্ষণে ওয়েটিং কেন? এটা তো আমার চাইতে স্লো মনে হয়, আমি তো স্লো হই, আমার চাইতে স্লো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমি তোমাদেরকে কমন জিনিসগুলো বলি, যেসব টার্ম লাগবে। হ্যাঁ তোমরা তো জানোই, এই অ্যাপেন্ডিসাইটিস বললা, আইটিস মানে কি? ইনফ্লামেশন। এই বাকিরা বুঝতেছো তো? যদি কেউ না বুঝো আমাকে সাথে সাথে জিজ্ঞেস করবা, ঠিক আছে? সবাইকে বুঝতে হবে জিনিসগুলা, একজন দুজন বুঝলে হবে না, ঠিক আছে? বাকিরাও যদি না বুঝো আমাকে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে এখানে আর্কুয়েট লাইন তো বুঝো? ইয়েস ম্যাম। এটা কি? এটা একটা লাইন ধরে আর কি, ইমাজিনারি লাইন ধরে কোথায়? আম্বিলিকাস আর পিউবিসের মাঝখানে। ঠিক আছে, এটার ইম্পর্টেন্স কি? আমার ইম্পর্টেন্সের জন্যই লাগতেছে।
ইম্পর্টেন্স ম্যাকবার্নেস পয়েন্ট না, এটার ইম্পর্টেন্স হচ্ছে তোমার আমাদের অ্যাবডোমিনাল মাসেল গুলা কি কি আছে, ম্যাম রেকটাস শীতের থাকবে। ডেফিসিয়েন্ট থাকবে প্রচুর আমাদের অ্যাবডোমেনে। তোমাদেরকে যখন ফিফথ ইয়ারে যাবে, এখন তো তোমাদের অন্য পড়া আছে, তোমরা জাস্ট একটু শুনে শুনে রাখো বা জিনিসগুলো একটু টুকাই রাখো, পরে গিয়ে তোমরা এখন তো আইটেম দিবা, পরে গিয়ে এগুলো ডিটেলসে পড়বা, ঠিক আছে? তাহলে কি কি আছে উপরে হচ্ছে কি স্কিন সাবকিউটেনিয়াস টিস্যু, ঠিক আছে? স্কিন সাবকিউটেনিয়াস টিস্যু, এরপরে গিয়ে আমাদের মাঝখানে যেখানে থাকে ওখানে হচ্ছে, তোমরা কি আমার কথা শুনতেছো? কারেন্ট চলে গেছে মনে হয়। ইয়েস ম্যাম। শুনতেছি ম্যাম। ঠিক আছে, চলতেছে তো। তাহলে হচ্ছে কি রেকটাস, আমাদের মিড লাইনে যে মাসেল গুলো আছে এটাকে হচ্ছে রেকটাস মাসেল বলে। তো রেকটাস মাসেলের উপরে আর নিচে দুইটা শীট থাকে, ঠিক আছে? একটা হচ্ছে অ্যান্টেরিয়র রেকটাস শীট, একটা হচ্ছে পোস্টেরিয়র রেকটাস শীট। এই রেকটাস শীট গুলো কিভাবে ফর্ম হয় মনে আছে তো? অ্যানাটমিতে পড়ছিলাম। ইয়েস ম্যাম। এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, ওইখান থেকে এসে ওগুলো ওখান থেকে এসে ওইটা ফাঁসাগুলো এসে এখানে এসে শীত হয়ে যায়। ছবিটা আমি তোমাদেরকে দেখাতে পারলে, এখন এসেছে না। এই ছবি দেখা যায়? এটা সুন্দর কালারিং ma'am. একটা ছবি ম্যাম অ্যানাটমিতে। এই যে দেখো, এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, ট্রান্সভার্স অ্যাবডোমিনিস, তিনটা মাসেল। এই মাসেল গুলা ওইগুলার অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র দুইটা লেয়ার আছে, ট্যান্ডিনাস আর কি। এগুলা হচ্ছে কি ফাঁসা হয়ে এখানে হচ্ছে লিনিয়াল বা মানে রেক্টার শীট ফর্ম করে। একটা হচ্ছে অ্যান্টেরিয়র রেক্টার শীট এক্সটার্নাল অবলিকের, আর ইন্টারনাল অবলিকের আপার পার্ট যেটা আছে ওটা মিলে হচ্ছে কি অ্যান্টেরিয়র রেক্টার শীট করে। আর ইন্টারনাল অবলিক পোস্টেরিয়র লেয়ার যেটা আছে ওটা দিয়ে ট্রান্সভার্স অ্যাবডোমিনিস এর গুলা দিয়ে হচ্ছে রেক্টাস মাসেল মাঝখান বরাবর। ল্যাটারালি আরো কিছু মাসেল আছে যে এক্সটার্নাল অবলিক পরে গিয়ে ফাঁসা ট্রান্সভার্স অ্যাবডোমিনিস, এরপরে গিয়ে হচ্ছে কি তোমার প্যারাটাল পেরিটোনিয়াম থাকবে, এক্সট্রা পেরিটোনিয়াল ফ্যাট থাকবে, তারপর প্যারাটাল পেরিটোনিয়াম, ঠিক আছে? পেরিটোনিয়ামের পরেই হচ্ছে কি আমার পেরিটোনিয়ামের দুইটা লেয়ার আছে, একটা ভিসারাল পেরিটোনিয়াম, একটা প্যারাটাল পেরিটোনিয়াম। তো ভিসারাল পেরিটোনিয়াম গুলো তো ভিসারার সাথে লাগানো থাকে, পেরিটোনিয়ামটা আলাদা করে থাকে, ওইটাই হচ্ছে তোমার পেন সেনসিটিভ, ঠিক আছে? আর ওটা হচ্ছে সোমাটিক নার্ভগুলো ওখানে সাপ্লাই। এখন আসো, এই সাপ্লাইয়ের এখান থেকে আসছে তোমার পেনের মধ্যে আমরা পেন কিভাবে ডিসক্রাইব করি? আমি তোমাদেরকে আজকে শুধু বেসিক জিনিসগুলো বলতেছি, যেগুলো না মানে টার্মগুলো না বুঝলে তোমরা ভিতরে বুঝবো না। পেনের মধ্যে পেন কিভাবে ডেসক্রাইব করে মেডিসিনে বলছে না, সক্রেটস একটা টার্ম বলছে, Unpleasant feeling. Unpleasant feeling. কি পেন? Unpleasant feeling, madam. Pain is unpleasant. আচ্ছা, তুমি ডেফিনিশন বলতেছো, আমার ডেফিনিশন কখনোই মনে থাকে না, ডেফিনিশন দিয়ে কি হবে? আচ্ছা আসো, ডেফিনিশন লাগবে তোমাদের, মুখস্থ লাগবে। কোথায় লাগবে? কমিটি নোটিসে, বুঝছো? অনেক মুখস্থ করা লাগবে। আচ্ছা, আমাদের 10 মিনিট পর টাইম শেষ হয়ে যাবে, তখন আমার দিন করবে। তারপর আসো, এখন সফটওয়্যার জিনিসটা দিয়ে ওটা মনে রাখার জন্য জাস্ট একটা মেনোমিক আছে না, ওইরকম আর কি, পেনের জন্য। এই আমার মেনোমিকটা কেন লাগে? আমার তো পেনটা তোমাকে ডিসক্রাইব করতে বলবো, যখন তুমি একটা হিস্ট্রি বলবা। হিস্ট্রি জিনিসটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এই হিস্ট্রি দিয়ে তুমি একটা পেশেন্টের তুমি যদি কোরিলেট করতে পারো, হিস্ট্রি দিয়ে, এক্সামিনেশন দিয়ে, তারপরে হচ্ছে তোমার আর কি এক্সামিনেশন, জেনারেল এক্সামিনেশন, লোকাল এক্সামিনেশন, সবকিছু মিলাই তুমি ইনভেস্টিগেশন ছাড়া অনেক ইজিলি একটা পেশেন্ট ডায়াগনোসিস করে দিতে পারো। আমার ইনভেস্টিগেশন লাগবে হচ্ছে পরে কনফার্ম করার জন্য। হ্যাঁ, মিলতেও পারে, নাও মিলতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই মিলে যায়, বুঝছো? দেখতে দেখতে মিলে যায় আর কি। তুমি যদি কোরিলেট করতে পারো তাহলে পেন দিয়ে তুমি অনেক কিছু বের করতে পারবা। সফটওয়্যারসে কি কি আছে বলো তো? ম্যাম সাইট, কনসেপ্ট, concept, character, radiation, association, timing, time course. exaggerating factor, severity. ভেরি গুড। এই বাকিরা জানো সবাই? যে কজন কথা বলতেছে ওরা ছাড়া আমি চাই যে সবাই বুঝুক, ঠিক আছে? না বুঝলাম ম্যাম, ক্লাসের মধ্যে শোনো, এই ক্লাসগুলোর মধ্যে লজ্জা পাওয়ার কিছু নাই। আমি তোমাদের আপুর মতো, ঠিক আছে? যা ইচ্ছা মনে জিজ্ঞেস করবা, মানে মন যা আছে ভুল আসুক, শুদ্ধ আসুক, ভুল করতে করতে শিখবা, বুঝছো?
কারণ ডাক্তার হয়ে যাওয়ার পরে দেখা যাবে হ্যাঁ এটা আমি কেমনে জিজ্ঞেস করবো, আমি এখন ওইটা জানি না, ওই জিনিসগুলো তখন আসবে। এখন এই জিনিসগুলো আসলে চলবে না, এখন এই জিনিসগুলো আসলে শিখতে পারবো না। আমি যদি কিছু না পারি আমি তোমাদেরকে জেনে জানাবো, তাও তোমরা জিজ্ঞেস করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখন এই পেনটা হচ্ছে কি আমরা বললাম বিভিন্ন ধরনের পেন, আমি তোমাদেরকে উদাহরণ দিই, যেমন হচ্ছে কোয়ালিটি পেন, তারপর হচ্ছে ডালেকিং পেন, থ্রবিং পেন, এরকম কিছু পেনের ক্যারেক্টারিস্টিক্স আছে। হ্যাঁ, তাই মানে এরকম না যে অনেক পেশেন্ট এসে বলবে, তোদেরকে একটা জোকস বলি, একটা পেশেন্ট এসে বলছে ডাক্তারকে, ডাক্তার বলতেছে কালকে ভাইয়া বললো না তোমাদেরকে 4 ভাষা জানতে হবে, ও 4 ভাষা আর কি। রুগী বলতেছে, ডাক্তার বলতেছে ওর তো জ্ঞান লাগে, রুগী বলতেছে আর তো এন্ডেলা লাগে, এন্ডেলা, তো হোয়াট ইউ মিন বাই এন্ডেলা, ঠিক আছে? তখন তোমাকে ওইভাবে রুগীর কাছ থেকে বের করে নিতে হবে যে হ্যাঁ কি এরকম, এইটা মানে কি। অনেক রুগী এসে বলবে কিন্তু আর তো এন্ডেলা লাগে, তার এক্সপ্রেশনটাই হবে সেরকম। তার মানে তখন তুমি রুগীকে বকা দিতে পারবে না যে হ্যাঁ, তখন তোমাকে ওইভাবে বের করে আনতে হবে, কারণ তোমাকে পরীক্ষাটা দিতে হবে। তখন পরীক্ষার সময় অনেক রুগী অনেক রকম করবে, তোমাকে রুগীটাকে ম্যানেজ করে রুগী কি বলতে চাচ্ছে, রুগীর কমপ্লেন কি, এটা বের করে আনতে হবে, ঠিক আছে? তাহলে কলিকি পেইন হয় সাধারণত আমাদের যেগুলো টিউবুলার স্ট্রাকচার থাকে, স্পাজম করে, তো স্পাজম করে টিউবুলার স্ট্রাকচার, ওই সময় আমার কলিকি পেইন গুলো হয়। যেমন তোমার ধরো ইন্টেস্টাইনের কোনো প্যাথোলজি হলো, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার এই যে কোলেসিস্টাইটিস, তারপর হচ্ছে তোমার কোলেডোকোলিথিয়াসিস, এই টার্মগুলো বুঝতে হবে। আইটিস মানে তো বললাম ইনফ্লামেশন, তাহলে কোলেসিস্টাইটিস মানে কি? লিথিয়াসিস মানে কি? লিথিয়াসিস থাকলে কি মিন করে? স্টোন থাকবে। স্টোন ম্যাম। স্টোন থাকবে, তাহলে হচ্ছে কি গলব্লাডার মানে কি বলে এটাকে, কোলেডোকো মানে কোন জায়গায় স্টোন থাকবে? গলব্লাডার। কোলেলিথিয়াসিস, কোলেডোকোলিথিয়াসিস দুটো আলাদা জিনিস, একটা হচ্ছে কোলেলিথিয়াসিস, একটা হচ্ছে কোলেডোকোলিথিয়াসিস। কোলেলিথিয়াসিস মানে হচ্ছে গলব্লাডার স্টোন থাকে, আর কোলেডোকো মানে হচ্ছে বাইল ডাক্ট। গলব্লাডার থেকে সিস্টিক ডাক্ট এভাবে বাইল ডাক্ট আসছে না, মনে আছে অ্যানাটমি? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। তখন হচ্ছে বাইল ডাক্ট স্টোন থাকবে, তখন আমরা বলবো কোলেডোকোলিথিয়াসিস, ঠিক আছে? সেরকম হচ্ছে আরেকটা লিথিয়াসিস বলি আমরা, কোথায় থাকে? কমন জায়গা হয় স্টোন কোথায়? ইউরেটার। হ্যাঁ, ইউরিনারি। তারপর আরেকটা কিডনি। কিডনি। ওই লিথিয়াসিসকে কি বলে বলতো? নেফ্রোলিথিয়াসিস। হ্যাঁ, নেফ্রোলিথিয়াসিস। নেফ্রোলিথিয়াসিস। আচ্ছা, এখন আসো আমরা ওই কোয়াড্রেন্টের কথা বলতেছিলাম, বিভিন্ন কোয়াড্রেন্টের। যেমন ধরো আমি তোমাকে রাইট আইলিয়াক ফোসার কথা বললাম, তোমরা অনেকগুলো ডিডি বললাম, এই জিনিসগুলোই তোমাদেরকে জিজ্ঞেস করবে কিন্তু পরীক্ষার হয়। একটা পেশেন্ট তোমাদের মোস্ট কমন হচ্ছে লং কেস থাকবে হচ্ছে, একটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস, অ্যাপেন্ডিকুলার লাম দিবে, ঠিক আছে? তারপরে এদিকে কোলেসিস্টাইটিস দিবে, তারপরে হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস দিবে, তারপর হচ্ছে কার্সিনোমা স্টোমাক দিবে, তারপরে হচ্ছে প্যানক্রিয়াটাইটিস সাধারণত দেয় না, যদি কোনো কেস শর্ট থাকে সেক্ষেত্রে দিবে, করতেও পারে কারণ। তারপর কার্সিনোমা সিকাম দিতে পারে, কার্সিনোমা ল্যাব কোলন দিতে পারে, রেকটাম ওই যে বললাম যদি কেস না থাকে এইসব ক্ষেত্রে রেকটাম এগুলো দিবে, না হলে দিবে না। তারপর মোস্ট কমন থাকবে তোমাদের অ্যাপেন্ডিসাইটিস, অ্যাপেন্ডিকুলার। তো ওইখান থেকেই তোমাদেরকে এই ডিডি গুলো জিজ্ঞেস করবে, যেখানে আর কি হইতে পারে, তোমরা তো বললাই ডিডি গুলা। এবার আসো তোমরা কোয়াড্রেন্টে আর কি কোয়াড্রেন্ট বললাম, একটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস, আমি অ্যাপেন্ডিসাইটিস যখন পড়াবো আরো ডিটেইলস পড়াবো। আর একটা তোমরা বললা রাইট হাইপোকন্ড্রিয়াল রিজিয়ন, ওই রাইট হাইপোকন্ড্রিয়াল রিজিয়নে কি থাকতে পারে বলো তো? লিভার, গলব্লাডার, আপার কিডনি, লেফট কিডনি থাকবে। রাইট হাইপোকন্ড্রিয়া, রাইট কিডনি। লিভার, গলব্লাডার থাকবে। লিভার থাকবে। একটা বেশি হাইপোকন্ড্রিয়াল রিজিয়নে পেন নিয়ে আসছে, মোস্ট কমন কজ কি হইতে পারে, মানে ডিডি কি হইতে পারে, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস? গলব্লাডার স্টোন। গলব্লাডার স্টোন বা আর গলব্লাডার স্টোনটাই মেইন, মানে হচ্ছে কোলেসিস্টাইটিস নিয়ে আসে। এই পেন আবার বিভিন্ন ক্যারেক্টার আছে, ওই যে তোমরা বললা না ক্যারেক্টার, এই যে এদিকে হয় শিফটিং হয়, এই হয় সেই হয়, এগুলা
এটা যখন কোলেসিস্টাইটিস করাবো তখন। যে একটা পেশেন্ট আসলে আপার অ্যাবডোমিনাল পেইন করলো, তাহলে তার যদি কি কি হইতে পারে? আপার অ্যাবডোমিনাল পেইন, তাহলে এপিগ্যাস্ট্রিক রিজিয়নে পেইন হলো বা আমাদের অনেকেরই আছে। Stomach ma'am. Carcinoma. গ্যাস্ট্রিক পেইন, Esophageal carcinoma order. আলসার ডিজিজ আমরা অনেকেরই মধ্যে আছে। বার্নিং সেন্সেশন হয় না? হয় কিন্তু। Yes. ইয়েস ম্যাম। পিইউডি, পেপটিক আলসার ডিজিজের পেইন হইতে পারে। তারপরে হচ্ছে তোমার এই যে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের জন্য হইতে পারে, সেক্ষেত্রে লাম্পও থাকতে পারে। তারপরে যে কোলেসিস্টাইটিসের পেইনও হইতে পারে। তারপরে হচ্ছে তোমার প্যানক্রিয়াটাইটিস হইতে পারে। ঠিক আছে, এগুলো সব ওতপ্রোতভাবে জড়িত, সব আপার অ্যাবডোমিনাল পেইনের এদিকে গেল। এরপর হচ্ছে কি তোমার অনেক সময় লাম্বার রিজনের পেইন তো মোটামুটি একটু ফিক্সডই আছে, কিডনি অ্যাসোসিয়েটেড হইতে পারে। স্টোন হলে এসব ক্ষেত্রে হচ্ছে লাম্বার স্টোনের ড্রাইভিং পেইন হয়। আর লেফট আলিয়া ফুসাই হয় মেনলি মোটামুটি ডাইভার্টিকুলাইটিস একটা টার্ম আছে, লাগবে না, তবে আপনার নাম শুনে রাখো। ডাইভার্টিকুলাইটিসের পেনের জন্য একটা আলিয়া ফুসাই পেন হতে পারে। আর প্যালভিক বা হাইপোগ্যাস্ট্রিয়ামের পেন হচ্ছে ব্লাডার অ্যাসোসিয়েটেড হইতে পারে। ঠিক আছে, এই তো। এবার আমাকে বলো আম্বিলিকাল কোয়াড্রেন্ট যেটা আছে, আম্বিলিকালে একটা কমন পেন হয়, কি পেন বলো তো? Appendicitis. কোথায় যায়? রাইট আলিয়া ফুসাই। রাইট আলিয়া ফুসাই যায় কেন? একই সেগমেন্ট, Thoracic segment, spinal segment দ্বারা কত কি কত thoracic pain. Thoracic pain. 10. এই পেনগুলোর মধ্যে একটু ডিফারেন্সিয়েট করে বুঝো। কি কি পেন বললাম আমি? এখন বললাম না শিফটিং পেন বললাম না? শিফটিং পেইনটা হচ্ছে পেইনটা এক জায়গা থেকে শুরু হয়, সেখান থেকে আবার অন্য জায়গায় ছড়া যায় সেটা। হ্যাঁ, ডিস্ট্রিবিউশন অফ সোমাটিক সেগমেন্ট যেটা তোমরা বললে এখন বিজ্ঞানের জন্য, এটার এই উদাহরণ হচ্ছে কি অ্যাপেন্ডিসাইটিস। মানে এক জায়গায় স্টার্ট হবে, পরে গিয়ে আরেকটাতে চলে যাবে। তাহলে আর কি পেন আছে? এটা বললো তুমি শিফটিং পেন। আরেকটা কি পেন আছে? ওটা কোন ধরনের পেন? তোমার রেডিয়েটিং পেন, একটা এটা হচ্ছে কি রেফার্ড পেন। তিনটা পেন, তিন রকম টার্ম। ঠিক আছে, রেডিয়েটিংটা হচ্ছে কি তোমার ধরো আমাদের বললাম যে ভিসারাল পেন গুলো কিন্তু অনেক অনেক সাবটেল থাকে, মানে অনেক কম মাত্রা থাকে আর কি। আমাদের সোমাটিক পেন গুলো অনেক তীব্র থাকে। ঠিক আছে, যেগুলো আমাদের প্যারাটাল রিজিয়নের পেন গুলা। তাহলে তোমার রেডিয়েটিং পেন গুলা হচ্ছে কি যখন তোমার কোনো একটা জায়গায়, যেমন ধরো তোমার কিসের উদাহরণ দেব? Heart. হ্যাঁ, কার্ডিয়াক পেনটা ধরো। কার্ডিয়াক পেনটা কোথায় আসে? শোল্ডারে চলে আসে না? শোল্ডারে এখানে কেন? কারণ হচ্ছে ওর পেনটা আমাদের স্পাইনাল কর্ড দিয়ে ব্রেনে যায়। আমরা নিউরো অ্যানাটমিতে পড়ছিলাম না কিভাবে পেন আসে। আমাদের আর বেশিক্ষণ সময় নাই মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি কি বলতেছিলাম? তাহলে হচ্ছে কি আমাদের বিভিন্ন মানে ওই জায়গার পেনটা যখন সেন্সরি নিউরন দিয়ে আমাদের অ্যাসেন্ডিং ট্র্যাক্টে যাবে, তখন ব্রেন কি করে আমাদের ওই জায়গাটা বুঝার আগেই ওর সোমাটিক সেম সেগমেন্টের সোমাটিকটাকে সে পেন মানে পেনটা ওইখানে গিয়ে মোটরটা ওখানে চলে যায় আর কি। তাহলে মানে ওর ওই ভিসারাটা বোঝার আগে ও মানে আইডেন্টিফাই করতে পারে না যে পেনটা আসলে মানে ইনফ্লামেশনটা আসলে কোন জায়গায় হচ্ছে। সেজন্য গিয়ে আমার ধরো শোল্ডারে পেন হয়। ঠিক আছে, একই রকম ডায়াফ্রামেরটাও ঠিক একই রকম। ডায়াফ্রামেরটাও তোমার টিপ অফ দ্য শোল্ডারে গিয়ে পেনটা হয়, এটা হচ্ছে রেডিয়েটিং পেন। আর একটা পেন যেটা বললাম রেফার্ড পেন। রেফার্ড পেনটা কি? ওটা হচ্ছে কি তোমার অরিজিনাল স্টার্ট হবে অন্য জায়গায় যে ফিল হবে, স্টার্ট হবে এক জায়গায়, তিনটা মিনিং হবে। একটাতে শিফটিং এ কি ছিল, ওই আম্বিলিকাসে কিন্তু আর পেন ছিল না যখন আমার রাইট আলিয়া ফুসাই চলে আসছে, কিন্তু রেফার্ড পেনে দুই জায়গায় কিন্তু থাকবে। এটা হচ্ছে অ্যালং দ্য ডার্মাটা। ঠিক আছে, হ্যাঁ কি করবো? আচ্ছা এক্সেপ্ট করতে হবে ম্যাম, অ্যালাউ করতে হবে। আচ্ছা
ঠিক আছে, তাহলে আমার রেফার পেনও গেল। বুঝছো তো এগুলা? অনেক সময় অনেকে জিজ্ঞেস, তাহলে আমার রেফার পেনও গেল। বুঝছো তো এগুলো? অনেক সময় অনেকে জিজ্ঞেস, এই তোমরা কয়জন? 25 জন না টোটাল? ইয়েস ম্যাম। 27 জন গ্রুপ থেকে আসলো। আচ্ছা ঠিক আছে, এরপরে হচ্ছে আরেকটা জিনিস জানতে হবে তোমাদের, যেটা আমি তো পেনগুলো বললাম, আর কি জানতে হবে, আরেকটা জিনিস জানতে হবে হচ্ছে কি আমি এক্সামিনেশনে তোমার হচ্ছে কেমনে বুঝতে আছে অ্যাবডোমেনে নাকি ইন্ট্রা অ্যাবডোমিনাল বুঝতে হবে। যে ধরো লাম্প, ওরা কি বললো ডিফারেন্ট কোয়াড্রেন্টাল লাম্প। তার আগে আমাকে বলো লাম্প আর সোয়েলিং এর মধ্যে ডিফারেন্স কি বলো। লাম্প হচ্ছে তুমি পালপেট করে পাবা, সোয়েলিং হচ্ছে তুমি চোখে দেখবা, একটা ফুলা আছে কোনো জায়গায় ফুলা আছে তুমি চোখে দেখবা, আর লাম্প হচ্ছে তুমি পালপেট করে পাবা। ঠিক আছে, অনেক সময় লাম্পও অনেক উঁচা হয়ে আসে, সেক্ষেত্রে ওইটাও তুমি লাম্প বলতে পারো, সমস্যা নেই। তোমাদেরকে জিজ্ঞেস করলে তোমরা শুধু এই আনসারটা করবা। তাহলে ধরো ওই যে ফুলাটা আছে, ওই ফুলাটা কি ওর মাসেলের ফুলা? এতক্ষণ যে এতগুলা মাসেল বললাম প্যাটের মধ্যে, প্যারেটাল রিজন বলে ওটার ফুলা নাকি প্যাটের ভিতরে মানে পেরিটোনিয়ামের ভিতরের ফুলা, কেমনে বুঝবো? কিছু টেস্ট আছে যেটাকে বলে হেড রাইজিং লেগ রাইজিং টেস্ট। পেশেন্টকে আমি এর আগের ব্যাচকেও বলছিলাম, আমরা কোনো কিছু বুঝার আগে, ধরো সোয়েলিং, তোমাদের সোয়েলিং হয়েছে, সোয়েলিং এর এক্সামিনেশন হয়েছে? ইয়েস ম্যাম। তাহলে তোমরা জানো, তাহলে সোয়েলিং এর এক্সামিনেশনে কি কি লাগে? সাইজ, শেপ, মার্জিন, তারপরে কনসিস্টেন্সি, ফিক্সিটি দেখে না? জি ম্যাম। ফিক্সিটি দেখে কিভাবে দেখে? এই জায়গায় একটা সোয়েলিং ফিক্সিটি কিভাবে দেখে বলো বলো। আমি একটা স্কিনের সাথে স্কিন আন্ডারলাইন স্ট্রাকচারের সাথে ফিক্সিটিটা কেমনে দেখবে? নড়ে যাচ্ছে কিনা সরে যাচ্ছে। এটা আমি এরকম নরমালে সরে যাবে, তো আর কিছু দেখতে হবে না ফিক্সিটি দেখার জন্য? হবে কি না? এই কথা বলবো না, দেখতে হবে। কি দেখতে হবে? এটা হচ্ছে আমার রেস্টিং রিডাকশনে যদি না নড়ে তাহলে বুঝতে হবে হ্যাঁ ফিক্সড। তারপরেও নড়তেছে, কিন্তু আমাকে আরেকটা টেস্ট করতে হবে, একটা মাসেল টেস্ট করতে হবে। আমার এই তাহলে এক্সটেন্সর মাসেলের সাথে ফিক্সড কিনা এটার জন্য আমাকে আরেকটা টেস্ট করতে হবে। তোমরা ফার্স্টে রেস্টিং পজিশনে দেখলা, দুই দিকে মুভ করে দেখলা এখানে সোয়েলিংটা, তারপর যখন আমাকে আরেকটু দেখতে হবে একটা টেস্ট, যেটা তখন বললাম আমাকে এক্সটেন্সর মাসেলগুলো ডট করতে হবে। ডট কেন করবো আমি এক্সটেন্সর মাসেলগুলো? ডট যে কোনো ফিক্সিটি দেখার জন্য আমাকে ওরা আন্ডারলাইন মাসেল ফিক্সড করতে হবে। এটা সবসময় মনে রাখবা, যে সোয়েলিংটা যেখানেই থাকুক না কেন, হাতে থাকুক পায়ে থাকুক সবখানে, আমাকে হাতের এই মাসেল আমাকে ডট করতে গেলে কি হবে? এই মাসেলের কাজ কি? এক্সটেনশন করতে হবে। এক্সটেনশন করাটা হচ্ছে মাসেলের কাজ এক্সটেনসরের। তাহলে আমাকে এই এক্সটেনশন, কিসের এক্সটেনশন? এলবোর এক্সটেনশন। তাহলে আমাকে এলবোর এক্সটেনশনটা আমাকে রেসিস্ট করতে হবে। কিভাবে করবো? আমি পেশেন্টকে বলবো আপনি আমার হাতের উপর ধাক্কা দেন, দেখবা এই মাসেল অটোমেটিক ডট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। মানে আমি ওকে এক্সটেনশন করতে দিব না, আমি যদি ওকে এক্সটেনশন করতে না দিই সেক্ষেত্রে হচ্ছে আমার মাসেলটা ডট হয়ে যাবে। ঠিক একইভাবে এই পজিশনে আমি ফার্স্টে রেস্টিং পজিশনে দেখলাম কি মাসেল যে কোনো সোয়েলিং ফিক্সিটির এটাই হচ্ছে নিয়ম, যে একবার রেস্টিং পজিশনে দেখবা ফার্স্টে, দেন মাসেল ডট করে দেখতে হবে। তাহলে আমি রেস্টিং অবস্থায় যদি ফিক্স পেয়ে যাই তাহলে ওটা ফিক্সড, সেক্ষেত্রে আমার আর মাসেল ডট করার দরকার হয় না। যদি করো সেক্ষেত্রে স্যারকে বলবা তুমি লং কে শর্ট কেসে তুমি যাই বলবা স্যারকে তোমার যুক্তি দিতে হবে, স্যার এটা আমি কেন করছি, আমি কেন করি নাই। তুমি যদি করো সেক্ষেত্রে তুমি স্যারকে বলবা স্যার আমি পার্ট অফ এক্সামিনেশন করছি সব কিছু। আর যদি তুমি না করো সেক্ষেত্রে স্যার জিজ্ঞেস করতে পারেন তুমি মাসেল ফিক্স তুমি দেখো না কেন ফিক্সড? স্যার এটা তো ফিক্সড হয়ে আছে, এখনই ফিক্সড হয়ে আছে, নড়তেছে না, সেজন্য আমি একটা বলি। ঠিক আছে, তবে করাটা তোমাদের লেভেলে করাটা ভালো,
কারণ স্যাররা দেখতে চাই তোমরা এক্সামিনেশন গুলো সব ঠিক মতো পারো কিনা। তাহলে আমি রেসিস্ট করলাম। এখন আমাকে একটু বুদ্ধি করে বলো তো, এইখানে আছে সোয়েলিং আমার ফ্লেক্সর সারফেসে, তাহলে আমি কিভাবে মাসেল টাচ করব? পেশেন্টকে ফ্লেক্স করতে বলবো, আমি এলবোতে একটা প্রেসার দিব তখন, মানে হাতে প্রেসার দিব। আপনি হাতটা ভাঁজ করেন, আমি ওকে ভাঁজ করতে দিব না, দেখবে এই মাসেল অটোমেটিক ডট হয়ে গেছে। ভেরি গুড, তোমাদের আইকিউ ভালো আছে। এই গেল এখানের মাসেল। তাহলে আমার অ্যাবডোমেনের কি হবে? যে বললাম হেড রাইজিং লেগ রাইজিং টেস্ট, 5 মিনিট আছে। হেড রাইজিং লেগ রাইজিং টেস্ট, ঠিক আছে? কিভাবে বলবো? মাথাটা তুলেন, যে ব্যায়াম করি না আমরা, কি বলে অ্যাবডোমিনাল মাসেল ফ্যাট কমানো ব্যায়াম করে না, ওগুলা যখন নাই না জীবন করি না দেখলাম। আচ্ছা ঠিক আছে, ওটা করতে বলতে আপনি মাথাটা তুলেন সোজাভাবে। আমি এখানে রেসিস্ট করবো, ওকে তুলতে দিবা না। দেখবা তোমার ট্র্যাক্টাস অ্যাবডোমিনিস ইয়া হয়ে আছে, টট হয়ে আছে। দেখবে কিন্তু বাইরে থেকে এক্সপেক্ট বোঝা যায়, তাই না? বোঝায় না? হ্যাঁ, কাজ বলে আচ্ছা আচ্ছা, তাহলে পায়ের হাঁটা যখন নিচে হলে সেক্ষেত্রে আমরা ওই লেগ রাইজিংটা বেশি প্রেফারেবল, মাসেলগুলো টট হয়ে যাবে। তখন যদি তুমি লাভটা হাতে পাও মানে হচ্ছে আরো মিনিট হয়ে যায়, হাতে পাওয়া বলবো না, বলবা ক্যারেন্ট হয়ে যায় আমি মাসেল টট করলে, সেক্ষেত্রে এটা আমার প্যারাটাল রিজিয়নের লাভ। আর যদি এই লাভটা কমে যায় বা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, সেক্ষেত্রে আমার এটা ইন্ট্রাঅ্যাবডোমিনাল লাভ। ক্লিয়ার? আটা বললাম আরেকবার বলেন। যদি আমি এই যে ওকে মাসেল টট করতে বললাম, হেড রাইজিং লেগ রাইজিং টেস্ট করা বললাম, ঠিক আছে? পরে যদি আমি লাম্পটা ধরে মানে ওই অবস্থায় ওকে লেগ রাইজিং করতে বলবো, তখন আমি দেখবো লাম্পের কি অবস্থা। লাম্প যদি প্রমিনেন্ট হয়ে যায়, আরো ফুলে যায় বা শক্ত হয়ে যায়, তুমি হাত ধরে দেখতে পারো, সেই ক্ষেত্রে এটা প্যারাটাল রিজিয়নের লাম্প বা সাবকিউটেনিয়াস উপরে আছে লাম্পটা, হইতে পারে না? অনেক সময় অনেক ধরনের লাম্প হয়তো, সেই ক্ষেত্রে এটা হচ্ছে প্যারাটাল রিজিয়নাল লাম্প। আর যদি মানে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, মানে লাম্পটা পা তোলার সাথে সাথে লাম্পটা ঢুকে গেছে ভিতরে বা আরো ছোট হয়ে গেছে, সেক্ষেত্রে হচ্ছে এটা ইন্ট্রাঅ্যাবডোমিনাল লাম্প। এবার ক্লিয়ার? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। মানে এটা ঢুকে গেছে ফ্যাটের ভিতরে, তো মাসল টট করাতে এটা ঢুকে গেছে ইন্ট্রাঅ্যাবডোমিনাল। এভাবে হচ্ছে এই টেস্টের নাম হচ্ছে কার্নেট টেস্ট, CARNET অ্যাপোস্ট্রোফি কার্নেট টেস্ট, না CARNET, ঠিক আছে? ডাবল টি, কার্নেট সাইন বলে এটাকে, কার্নেট সাইন। কার্নেট টেস্টও বলতে পারো অনেক সময়। কি পায়ের ক্ষেত্রে? এটা হেড রাইজিং লেগ রাইজিং টেস্টকে বলতে পারো। তোমরা একটা কাজ করিও, তোমরা বেলি ল্যাবটা পিডিএফ নিয়ে ফেলিও। তোমাদের যদি এখন কিনতে ইচ্ছা না করে, পিডিএফটা নিয়ে ফেলিও। সার্জারিতে যাওয়ার ইচ্ছা কার কার আছে? ম্যাম আমার। আমারও উমাইরা। ছেলেদের কারণে কি ব্যাপার, আজকাল সব মেয়েরাই কি সার্জারিতে যাবে, ছেলেরা আসবে না? আচ্ছা ঠিক আছে, না আসলে কিছু করার নেই, সব মেয়েরাই আসবে। আচ্ছা, তারপরে কার্নেট সাইন বলে অথবা কার্নেট টেস্ট বলে। তোমরা তাহলে পিডিএফটা নিয়ে ফেলিও, অনেক কিছু দেখতে হয় কি এই যে এইসব জিনিসগুলো আছে। কার্নেট সাইনের কথা লেখা নাই, তবে হেড রাইজিং লেগ রাইজিং টেস্টগুলো আছে। সারা ধরো কেউ পারলো তো, তখন জিজ্ঞেস করে বুঝতে পারে যে এটাকে কি টেস্ট বলে বা কি সাইন বলে। তোমরা মনে করিও না যে এটা আমার অনার্স মার্ক পাইতে হবে। তুমি যদি ধরো লং কেসে ভালো বলতে পারো, তোমার নাম্বার একটু বেশি আসে, তোমার শর্ট কেসটা যে কোনো কারণে লাকের কারণে খারাপ হয়ে গেল, তখন ওই লং কেসের নাম্বারটা কিন্তু এদিকে টানবে তোমাকে, ওটা তো তোমার পাস হয়ে যাবে। তোমার মনে করিও না যে এটা জানার জন্য আমি অনার্স মার্ক, আমার অনার্স মার্কের দরকার। অনেকের চিন্তা ভাবনা এরকম আছে, তাই পরীক্ষা ভালো দেওয়ার চেষ্টা করবা, কারণ যে কোনো কারণে যদি অপোজিটটা খারাপ হয়ে যায়, তখন এটা টেনে তুমি পাস করে যাবে। বুঝতে পারছো? তাহলে কার্নেট সাইন গেল, এরপর আর কি বলবো? মাসেল গার্ডিং, এরপরে আসো হিস্ট্রি। হ্যাঁ, হিস্ট্রিটা কিন্তু বললাম, আমি মনে হচ্ছে কি বাদ দিচ্ছি তোমাদের, আমাদের আর সময়ও নাই। নেক্সট দিন আমি তোমাদেরকে ওই বললাম যে ইয়া করাবো, গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, আর হচ্ছে হেপাটোবিলিয়া। দুদিন পরে তো হবে সেসব
এই দুইটা পরে আমি তোমাদেরকে পরের দিন পরীক্ষা নেব। আশা মতো পার্সেন্টেজটা দিলে 14 কথা বলছিলাম, ওদেরকে আমরা বলে দিছিলাম আর কি মুখে। এখন তো এক্সামিনেশন গুলো আসলে দেখানো সম্ভব না, মুখে বলে দিছিলাম আর কি। বললাম যে কল্পনা শক্তি বাড়াইতে হবে, সব মনে মনে কল্পনা করে নিতে হবে, পরীক্ষাও কল্পনা শক্তির উপর দিতে হবে। যদি না ভ্যাকসিন দিয়ে একটু সময় পাও তাহলে দেখাই দিতে পারবো। সেজন্য তোমাদেরকে থিওরিটিক্যাল খুব পড়ু হইতে হবে। থিওরিটিক্যাল যদি পড়ু হও তাহলে ধরো এক্সামিনেশন 2-3 দিন দেখলে হয়ে যাবে। স্প্লিন, লিভার, কিডনি এগুলা কি দেখাইছে তোমাদেরকে? মানে দেখাইছে না, বলছে মেডিসিনে বলছে কিভাবে এক্সামিন করবা? না ম্যাম, মেডিসিন ক্লাস হয়নি। তাহলে বললা যে তাহলে হিস্ট্রি বললা যে হিস্ট্রি দিছে। ম্যাম জেনারেল সার্জারিতে হিস্ট্রি টেকিং ওটা একটা ডেমো দিছিল ফার্স্টে। জেনারেল সার্জারিতে আছে। ক্লাসে লেকচার ক্লাসে ইয়েস ম্যাম। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে তো 2টা ক্লাসে মনে হয় শেষ করতে পারবো না। আমাকে একটু মনে করায় দিও, আমি এমনি বলে দিব। মানে অর্গান পালপেশন কিভাবে করবো, অর্গান এক্সামিনেশন গুলা কিভাবে করবো। তোমরা যদি ইয়াটা পাও, ওই পিডিএফটা পাও, তোমার হিস্ট্রি এন্ড এক্সামিনেশন অফ দ্য অ্যাবডোমেন, জাস্ট বই পড়ো না, রিডিং করো না, গল্প বই ওরকম একটু পড়ে ফেলতে পারো। পিডিএফ যদি পাওয়ার কি কারো কাছ থেকে বেরিলাবে 27 এডিশন। আর নয়তো আমাকে যদি ইয়া দাও, কারো ইমেল আইডি দাও, আমি পাঠিয়ে দিতে পারি। কারণ এখানে অনেকগুলো ছবি আছে দেখার মতো, তারপরে কিছু জিনিস আছে একটু দেখতে হয়, ওইরকম আর কি। আমার নাম বলি নাই, বলছি তো নাম। তুমি কোথায় ছিলা? আমার নাম হচ্ছে শর্মিন আক্তার, ঠিক আছে? ওই ভাইয়া কালকে বলছে দেখে রেজিস্ট্রারের নাম জিজ্ঞেস করবো, ওই জন্য নাম জিজ্ঞেস করতেছে না। আমার নাম হচ্ছে শর্মিন আক্তার, ঠিক আছে ম্যাম? আচ্ছা, হ্যাঁ বলো। ডিটেইলসটা ইমেল, আমাদের মনিটরে ইমেল আইডিতে পাঠিয়ে দিলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, পাঠাই দিব। তুমি আমাকে কিন্তু ঠিক নাম্বার থেকে দিবা। আমি কাকে আজকে পাঠাই দিছি আইটেম কার্ড, সামিহা, তুমি আমাকে ঠিক ইয়া দিবা। কাকে পাঠাই দিছি আমি জানি না, আইটেম কার্ডটা দেখতে হবে সবাইকে। আইটেম কার্ড সবাইকে দিয়ে দিবা, আমি তোমাকে পাঠাই দিব, তুমি সবাইকে দিয়ে দিবা, ঠিক আছে? সামিহা কই নাই? চলে গেছে মনে হয় না? নাই তাহলে ঠিক আছে, ওকে বলবা ও ঠিক নাম্বার থেকে যেন ফোন দেয়। তাহলে আমি কি লাগবে তোমাদের বলবো, আর তোমাদের কোনো কোয়ারি থাকলে আমাকে জিজ্ঞেস করবো, ঠিক আছে? আমি না পারলেও পরে তোমাদেরকে জেনে নেবো, ঠিক আছে? আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম